এই শীতে যারা গোসল করতে চাচ্ছেন না, এই রেসিপি তাদের জন্য। এই রেসিপিটা একবার বানিয়ে খাইয়ে দেন, দেখতেই পাবেন লাফায় লাফায় গোসল করতে চলে যাবে। আসসালামু আলাইকুম। এস.এন. রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। কষ্ট করে একদিন এই রেসিপিটা তৈরি করে রাখুন, সারা বছর একদম শান্তিতে খেতে পারবেন। রেসিপিটা তৈরি করা অত বেশি কঠিন নয়, চলেন দেখি মূল রেসিপিতে চলে যাই। মূল রেসিপি তৈরি করতে লাগবে আমার মরিচ। আমি এখানে কাঁচা মরিচ 1 কেজি নিয়েছি। এই সিজনে কাঁচামরিচের দামটা একটু কম থাকে, মাত্র 110 টাকা দিয়ে এই কাঁচামরিচ কিনতে পাওয়া যায়। তাই 1 কেজি কাঁচামরিচ নিয়ে আসলাম। বোটা বেঙ্গে লবণ পানিতে ভিজিয়ে রাখছি 10 মিনিট। 10 মিনিট ভিজিয়ে রাখার ফলে মরিচের গায়ে যদি কোনো কেমিক্যাল ব্যবহার করে থাকে সেটা কিন্তু ফিনিশ হয়ে যাবে, তাই আমি 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিট পরে ফিরে এসে এখন মরিচটাকে আলতো হাতে একটু কষলিয়ে ধুইতে হবে, কারণ হচ্ছে মরিচ কখনো জোরে কষলিয়ে ধোয়া যায় না, তাতে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আলতো হাতে ঠিক এভাবে কয়েকবার আমি এটাকে ভালো করে ধুয়ে নিব। দেখতেই পেয়েছেন আমি বারে বারে এটাকে একটু আলতো হাতে কষলিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। মরিচটা দেখতে একদম ফ্রেশ লাগছে না? মরিচটা দেখেই মনে হচ্ছে আমার রেসিপিটা আজকে অনেক বেশি মজাদার সুস্বাদু হবে। সর্বশেষে দোয়ার পালা শেষ, এখন চলে যাচ্ছি রেসিপি তৈরি করতে। প্রথমে আমি 1 লিটার পানি একটা পাতিলে দিয়েছি, হালকা একটু গরম হওয়ার পরে এখন মরিচগুলো ঢেলে দিচ্ছি। চুলাটাকে একটু মিডিয়াম আঁচে রাখবো। সঙ্গে দিচ্ছি জলপাই, 1 বাটি জলপাই ঠিক এভাবে চারপাশ থেকে কেটে বিচি সহ দিয়ে দিয়েছি। এখানে চাইলে কিন্তু টমেটো দেওয়া যায়, তবে সেই আচারটা বেশি দিন থাকবে না, গন্ধ হয়ে যেতে পারে, ফাঙ্গাস পড়ে যেতে পারে। টমেটো যেহেতু রসালো, তাই আমি দিয়েছি জলপাই। বেশ কিছুদিন সংরক্ষণের জন্য কিন্তু জলপাই দিলে অনেকটা দিন থাকবে। সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর হচ্ছে 1 চামচ দিয়েছি হলুদ পাউডার। সবগুলো একসঙ্গে মিশিয়ে এখন সেদ্ধ দিব, বয়েল হতে দিব 10 থেকে 15 মিনিট। এখন চুলাটাকে হাই হিটে দিব, একদম ভুতভুত করে এটা সেদ্ধ হয়ে যাবে খুব দ্রুত। সবাই দেখে অবাক হচ্ছেন, এটা এত ঝাল হবে না, এটা কিন্তু খেতে অনেক বেশি মজার হবে। সর্বশেষে দেখতে পাবেন মজাদার এই রেসিপিটা কতটা টেস্টি একটা রেসিপি তৈরি হয়েছে। মাঝখানে কিছুক্ষণ এসে একটু নেড়ে চেড়ে দিয়েছি, দেখতেই পেলাম জলপাই মরিচ সবগুলো একসঙ্গে সেদ্ধ হয়েছে কিনা। অবশেষে আমার মরিচ জলপাই একসঙ্গে সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এটাকে তুলে নিব। একেবারে ফুল সিদ্ধ হতে হবে এমনটা নয়, আমি এটাকে ব্লেন্ড করব, তাই এটাকে কিন্তু এইভাবে একটু হাফ বয়েল হলেই চলবে। এখন এটাকে ব্লেন্ড করতে দিব, একদম জলপাইয়ের বিচিটা সরিয়ে নিব। জলপাইয়ের বিচি ও সর্বশেষে আমি এটাও দিয়ে দিব, কিন্তু এখন ব্লেন্ড করতে গেলে এটা অনেক শব্দ করবে, তাই আমি এটাকে সরিয়ে রেখে দেখতেই পেয়েছেন আলাদা করে নিয়েছি। সর্বশেষে দেখতে পাচ্ছেন মরিচটা কিন্তু একদম ব্লেন্ড করে ঠিক এরকম হয়ে গিয়েছে। আমি যেই হাঁড়িতে সেদ্ধ করেছিলাম সেই হাঁড়িতে 1 কাপ তেল দিয়ে শুটকিটা ভেজে নিচ্ছি।
এই শুটকিটা হচ্ছে বাঁশপাতা শুটকি, ব্রাহ্মণবাড়িয়ার সেরা বিখ্যাত শুটকি। আগে থেকে ভালো করে এটাকে ক্লিন করে নিয়েছি, এখন একটু ভেজে নিচ্ছি। আর একটু বেশি শুটকি দিতে পারেন, কিন্তু এটা তিতো হয়ে যাবে, তাই আমি অল্প করে দিয়েছি। পাশে কিন্তু অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি, এখন সেই পেঁয়াজগুলো সঙ্গে দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি শুটকির সঙ্গে। যখনই এই পর্যায়ে এসেছে তখন সঙ্গে দিব 1 বাটি রসুন। রসুন, পেঁয়াজ, শুটকি একসঙ্গে সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে, হালকা করে, বেশি পোড়া যাওয়া যাবে না। জাস্ট হচ্ছে একটু সফট হলেই সঙ্গে দিব হলুদ পাউডার। আমি যেহেতু মরিচ দিয়ে তৈরি করছি, বেশি জাল হয়ে যাবে, তাই আমি মরিচ পাউডার দেইনি। সঙ্গে কিন্তু সেই জলপাইয়ের বিচি আর একটু পানি ছিল, সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। যখনই এই পর্যায়ে কষানোর শেষের পথে, তখনই সঙ্গে দিয়ে দিতে হবে মরিচ, যেই ব্লেন্ড করে রেখেছিলাম মরিচের পেস্ট। এখন সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে অনবরতই নাড়তে হবে, এখান থেকে সরে যাওয়া যাবে না, যাতে হাঁড়িতে লেগে না যায় সেটা কিন্তু মাথায় রাখতে হবে। এত সুন্দর একটা স্মেল বের হয়েছে, পুরা ঘর একদম শুটকি ফ্লেভার, মরিচ, রসুন, ওয়াও! একটু টেস্ট করে দেখলাম লবণ লাগবে আর একটু, তাই আমি আরও এক চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। এখন সবগুলো একসঙ্গে মিশিয়ে অনবরত নাড়লেই আমার রেসিপিটা রেডি হয়ে যাবে। একেবারে সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে এখন শুধু একদম যাতে পানি না থাকে সেই পর্যন্ত নেড়ে চেড়ে এটাকে শুকিয়ে নিতে হবে। সর্বশেষে দেখতেই পাচ্ছেন একদম শুকানোর শেষে হাঁড়িতে কিন্তু লেগে যায়নি একটু, একদম সুন্দর করে শুকিয়ে এটাকে এখন তৈরি করে ফেলেছি সেই মজাদার রেসিপি। মরিচ, রসুন, শুটকি, পেঁয়াজ সবগুলো মশলা উপকরণ একসঙ্গে দিয়ে সেই মজাদার ইয়াম্মি একটা রেসিপি তৈরি হয়ে গিয়েছে। একদম ঠিক এটাকে পোলাও, খিচুড়ি সব কিছুর সঙ্গে কিন্তু এটা অনেক মজা করে সারা বছর জুড়ে খেতে পারবেন। এটাই হচ্ছে সর্বশেষ ফাইনাল লুক আজকের রেসিপির। এই রেসিপিটা তৈরি করে সবাইকে গিফটও করতে পারেন, আবার বাসায় সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে একটু শেয়ার করতে ভুলবেন না প্লিজ। যারা আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একদম ঠিক এভাবে ডিপ ফ্রিজে রেখে দিব, সারা বছর জুড়ে সংরক্ষণ হয়ে গিয়েছে। এখন শুধু নামাবো আর খাবো। সবাই অনেক বেশি ভালো থাকেন নতুন আর একটা রেসিপি পাওয়া পর্যন্ত। আল্লাহ হাফিজ।